আজ পবিত্র জুমার দিন। যদি কোনো বোন অথবা মা রোজা রেখে এই ১৩টি আমল করে, আল্লাহর রহমতের দরজা তার জন্য খুলে যেতে পারে। হয়তো তুমি অনেক কষ্টে আছো, হয়তো চোখের পানি লুকিয়ে নামাজ পড়ো, হয়তো মনে হয় আমি যে এত গুনাহের কাজ করলাম, আল্লাহ কি আমাকে মাফ করবেন? শুনে রাখো হে মা ও বোন, কুরআনে আল্লাহ তাআলা বলেন তিনি তাওবা কবুলকারী ও পরম দয়ালু। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জুমার দিন দোয়া কবুলের বিশেষ মুহূর্ত রয়েছে। তাহলে ভাবো তো, জুমার দিন প্লাস রোজা প্লাস ১৩টি আমল, কেমন হতে পারে তোমার জীবনের এই দিনটি? আজকের এই ভিডিওতে জানবো যেই ১৩টি আমল করলে একজন নারীকে আল্লাহ তাআলা অনেক বেশি পছন্দ করেন। হাদিসের মধ্যে এসেছে যদি কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসতে শুরু করেন, তখন জিব্রাইল আলাইহিসসালামকে ডেকে ডেকে বলেন, জিব্রাইল, আমি জমিনের অমুক ব্যক্তিকে খুব ভালোবাসি, তুমিও ভালোবাসো। জিব্রাইল আলাইহিসসালাম আকাশের সমস্ত ফেরেশতাদের কাছে এলান করে দেয়, ও আকাশের ফেরেশতারা, আল্লাহ তাআলা জমিনের অমুক বান্দাকে খুব বেশি ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। আল্লাহ বলেছে আমাকেও তাকে ভালোবাসতে। জিব্রাইল আলাইহিসসালামের এই কথা শোনার পর আকাশের সমস্ত ফেরেশতারাও তাকে ভালোবাসতে শুরু করে। আর এইদিকে আল্লাহ তাআলা সেই ভালোবাসার চাবি দুনিয়ার জমিনে পাঠিয়ে দেন, যার কারণে হাজারো মানুষ তার পেছনে শুধু দোয়ার জন্য দৌড়ায়। প্রিয় দর্শক, যেই ব্যক্তিকে মানুষ ভালোবাসে, যেই মুমিন ব্যক্তিকে মানুষ ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিনও সেই ব্যক্তিকে ভালোবাসে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো চলুন প্রিয় দর্শক, রোজা রেখে মহিলারা অথবা পুরুষেরা কোন এই ১৩টি আমল করবেন সেই সম্পর্কে জেনে নেওয়া যাক। ১ নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, যদি কোনো ব্যক্তি একবার সূরাতুল ইয়াসিন পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পবিত্র কুরআনুল কারীম ১০ বার খতম করার সমান সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি কুরআনুল কারীম ১০ বার খতমের সমান সওয়াব পেতে চান? তাহলে সূরাতুল ইয়াসিন একবার পাঠ করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ১০ বার কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। ২ নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটিও দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, আমি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলছি যে আমল করলে তোমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইবা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সেই আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই জান্নাতের গুপ্তধনের সন্ধান দিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, জান্নাতের গুপ্তধন যদি পাইতে চান, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করুন, আল্লাহ তাআলা জান্নাতের গুপ্তধনের সন্ধান দিয়ে দিবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত শোনো, আল্লাহ তাআলা আমাদের জন্য এমন জান্নাতকে বানিয়েছেন যেই জান্নাত আমি ব্যতীত তোমরা কখনো চোখেও দেখনি, কল্পনাতেও আনতে পারবে না যে জান্নাত এত সুন্দর হতে পারে। প্রিয় দর্শক, আমরা যদি বেশি বেশি পরিমাণে এই বাক্য বলি, আল্লাহ আমাদেরকে জান্নাতের গুপ্তধনের সন্ধান দিয়ে দিবেন ইনশাআল্লাহ। ৩ নাম্বার যেই আমল সে আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেছেন, সাহাবায়ে কেরাম নবীজির পেছনে নামাজ আদায় করতেছেন। নবীজি রুকুতে গেলেন, সাহাবীরাও রুকুতে গেল। নবীজি রুকুর তাসবিহ পড়লেন, সুবহানা রাব্বিয়াল আযীম। সাহাবায়ে কেরামও রুকুর তাসবিহ পড়ল। নবীজি রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইলেন। নবীজি বললেন, সামি আল্লাহু লিমান হামিদা। সবাই বলল, রব্বানা লাকাল হামদ।
একজন সাহাবী একটু বাড়িয়ে বলল, সে বলল, হামদান কাসিরন তৈয়বান মুবারাকান ফিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে ওই ব্যক্তিকে বললেন, এই বাড়তি কথাগুলো তুমি কি বলেছ? ওই ব্যক্তি বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বলেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আমি যা দেখি তুমি তা দেখো না, আমি যা শুনি তুমি তা শোনো না। আমি দেখলাম তুমি যখন এই বাড়তি কথাগুলো বলেছ, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা আকাশের মধ্যে প্রতিযোগিতা করতেছে কে কার আগে তোমার আমল নামায় নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা যদি বেশি বেশি পরিমাণে এই দোয়া পাঠ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারাও আমাদের আমলনামায় অনবরত নেকি লিখতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা অবশ্যই রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইয়া এই বাক্যটা পাঠ করিও। তো প্রিয় মা ও বোন, অথবা যদি পুরুষেরা আমলটি করেন, যখনই নামাজ পড়বেন, নামাজের রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইয়া এই দোয়া পাঠ করবেন ইনশাল্লাহ। এই যে রমজান মাস, এই মাসে একটি আমল করলে সে আমলের সওয়াব 70 গুণ বেশি হয়। প্রিয় দর্শক, অন্যান্য মাসে যদি আপনি 10টা নেক পাইতেন একটা আমল করে, তাহলে এই মাসে ওই আমল করেই আপনি 700টি নেক পেয়ে যাইবেন। বুঝতে পেরেছেন কেমন মহিমান্বিত মাস এই রমজান মাস? তো আমরা ইনশাল্লাহ 3 নাম্বার এই আমলটিও করার চেষ্টা করব ইনশাল্লাহ। 4 নম্বরে যে আমলের কথা বলবো, সে আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। প্রিয় দর্শক, কোনো ব্যক্তি যদি এই দোয়া পাঠ করে, আল্লাহ তাআলা তার সমস্ত ঋণ থেকে বেঁচে থাকার তৌফিক দান করবেন, তার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করবেন, গায়বী খাজানা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই রিজিক দান করবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, 4 নাম্বার যেই আমলের কথা বলবো, সে আমলটি হলো বেশি বেশি দান সদকা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দান সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। প্রিয় দর্শক, আপনার ঘরের সামনে যদি আইসা একজন ভিক্ষুক বলে, ও ভাইজান অথবা ও মা ও বোন, আমাকে কিছু দান করো, আপনি যদি তার সাথে একটু হাসি মুখে কথা বলেন এবং কিছু দান করেন, তাহলে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আর আপনি যদি তার সাথে কর্কশ ভাষায় কথা বলেন, তাহলে কি হয় জানেন? জেনে নিন কি হয়। হাশরের মাঠে আল্লাহ তাআলা একদল মানুষকে ডেকে ডেকে বলবে, ও বান্দাবান্দি, আমি তোমার ঘরের সামনে গিয়েছিলাম, তুমি আমাকে কিছু দান করো নাই। আমি তোমাকে বলেছিলাম যে তুমি আমাকে কিছু চাল দিতে, ডাল দিতে অথবা ভাত দিতে, তুমি আমাকে কিছু দাও নাই। ও বান্দা, কেন তুমি আমার সাথে এমনটা করেছ? ওই বান্দা ও বান্দি বলবে, আল্লাহ, আমরা তো আপনাকে আজও পর্যন্ত দেখলাম না, কিন্তু আপনি কখন আমাদের কাছে গেলেন আর কি ভাবি তা কিছু চাইলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, আমি তোমার কাছে অবশ্যই চেয়েছি। শোনো, তোমার ঘরের সামনে একজন ভিক্ষুক গিয়েছিল, আর তুমি সেই ভিক্ষুককে খালি হাতে ফিরিয়ে দিয়েছিলে, তার সাথে কর্কশ ভাষায় কথা বলেছিলে। এই যে তুমি দাও নাই, এই জন্য আমি আল্লাহ তাআলা তোমার প্রতি অনেক রাগান্বিত হয়েছিলাম। যদি তুমি সেই দিন দিতে, তাহলে আমি আল্লাহ তা পেয়ে যাইতাম। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন? তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ঘরের সামনে যদি কোনো ভিক্ষুক আসে, তুমি তাকে খালি হাতে ফিরিয়ে দিও না। যদি তোমার কাছে কিছু নাও থাকে, তারপরেও তার সাথে একটু হাসি মুখে কথা বলে তাকে বিদায় জানাও। এতে আল্লাহ তাআলাও তোমার প্রতি খুশি থাকবেন, আর সেই ভিক্ষুকও তোমার প্রতি খুশি থাকবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 4 নম্বর যেই আমলের কথা বলবো, সেই আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, তখন তিনি একজন ব্যক্তিকে জান্নাতের মধ্যে আনন্দে ঘুরে বেড়াইতে দেখলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালামকে ডেকে ডেকে বললেন, জিব্রাইল,
এই ব্যক্তির মনে কি এমন আনন্দ, কি এমন সুখ, যেই সুখের কারণে সে জান্নাতের মধ্যে এমন আনন্দে ঘুরে বেড়াচ্ছে। জিব্রাইল আলাইহিসসালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি অনেক বেশি খুশি। তার কারণ কি জানেন? সে যখন দুনিয়ায় জীবিত ছিল, সে রাস্তা দিয়ে হাঁটছিল, তখন সে একটি পথের মধ্যে একটি কষ্টদায়ক বস্তু, একটি খেজুরের ডাল পড়ে থাকতে দেখে। এটা মানুষের চলাচলে কষ্ট হবে এই কথা ভেবে সে এটা রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল। আল্লাহ তাআলা যেহেতু বান্দাবান্দিকে ভালোবাসেন, আল্লাহ এই ছোট্ট আমলের কারণে তাকে জান্নাতে এমন মর্যাদা দান করেছেন। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবে কেরাম, তোমরাও যখন দুনিয়ার রাস্তা দিয়ে হাঁটবে, যদি কোনো কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়ে থাকতে দেখো, সেটা অবশ্যই রাস্তা থেকে সরিয়ে দিও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এর ফজিলতে অনেক 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 সওয়াব দান করতে পারেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ৫ নম্বর যেই আমলের কথা বলবো, সে আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবে কেরাম শোনো, তোমরা আজান দিও অথবা আজানের জবাব দিও। পুরুষরা তো আজান দিতে পারবে, কিন্তু মহিলারা তো আর মসজিদে গিয়ে আজান দিতে পারবে না। তো মহিলাদের জন্য আমল রয়েছে। মহিলাদের জন্য আমল হলো আজান শুনলে আজানের জবাব দেওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা যদি জানতো যে আজান দেওয়ার মধ্যে কত সওয়াব নিহিত রয়েছে, তাহলে রব্বুল আলামিন তাদেরকে এমন তৌফিক দান করত, তারা আজান দেওয়ার জন্য লটারির ব্যবস্থা করত। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি একটানা 12 বছর যাবত আজান দেওয়ার কাজে নিয়োজিত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই জান্নাত দান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, হাশরের মাঠে মুয়াজ্জিনের গলা সবচেয়ে লম্বা হবে। দূর থেকে মানুষগুলো দেখে শুধু ঈর্ষা করতে থাকবে, ইস, আমরাও যদি এ আমল করতে পারতাম, তাহলে তো আজকে আমরাও এমন সওয়াবের ভাগীদার হতে পারতাম। সুবহানাল্লাহ। নবীজি বলেন, মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের মাইকে আজান দেয়, আজানের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, তত দূর পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হয়। প্রিয় দর্শক, নবীজি বলেন, যত গাছগাছালি পাকপাখালি যারাই শুনুক না কেন সেই আজানের আওয়াজ, সবাই তার জন্য প্রাণ ভরে শুধু দোয়া করতে থাকে। প্রিয় দর্শক, এবার আসুন আজানের জবাব দিলে কেমন সওয়াব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আজানের জবাব দেবে, মুয়াজ্জিন আজান দিয়ে যেই সওয়াব পেল, তোমরাও সম পরিমাণ সওয়াব পেয়ে যাইবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবে কেরাম, মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলো। মুয়াজ্জিন আজান দিয়ে যেই সওয়াব পাবে, তোমরাও তার সমপরিমাণ সওয়াব পেয়ে যাইবা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, মুয়াজ্জিন যা বলবে আমরাও তাই বলবো। শুধু হাইয়া আলাস সালার ক্ষেত্রে বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাইয়া আলাল ফালার ক্ষেত্রে বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইনশাআল্লাহ মুয়াজ্জিনের সমপরিমাণ সওয়াব আপনারাও পেয়ে যাইবেন। ৫ নাম্বার যে আমলের কথা বলবো, সে আমলের কথাও বলছি, আর সেটা হলো অবশ্যই সূরাতুল ইখলাস দৈনিক ৩ বার পাঠ করবেন। যে ব্যক্তি সূরাতুল ইখলাস ৩ বার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক খতম কুরআন খতম করার সমান সওয়াব দিবেন। আর এই রমজান মাসে পাঠ করলে ৭০ খতমের সমান সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ৬ নম্বর যেই আমলের কথা বলবো, সে আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্য কথা বলো। শোনো, সত্যবাদিতা মানুষকে তাকওয়ার পথে পরিচালিত করে, আর তাকওয়া মানুষকে জান্নাতের পথে পরিচালিত করে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মিথ্যা কথা বলিও না। মিথ্যা তোমাদের নেকগুলোকে ধ্বংস করে দেয়, অন্তরকে মেরে ফেলে। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্যবাদিতা মানুষকে তাকওয়ার পথে পরিচালিত করে, আর তাকওয়া মানুষকে জান্নাতের পথে পরিচালিত করে।
প্রিয় দর্শক, সত্য কথা বলেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সত্যবাদী ছিলেন যে আরবের সমস্ত কাফিররাও নবীকে আল্লাহ আমিন বলে বিশ্বাস করত। অর্থাৎ তারা বলতো, এই মানুষটা সত্য কথা বলে, সব সময় সত্য কথা বলে। এবার বুঝতে পেরেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য কথা বলো। সত্যবাদিতা মানুষকে তাকওয়ার পথে পরিচালিত করে, আর তাকওয়া মানুষকে জান্নাতের পথে পরিচালিত করে। ৭ নাম্বার যেই আমল, সে আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো সাহাবায়ে কেরাম, তোমরা যখন তোমাদের ঘরে প্রবেশ করবে, সালাম দিয়ে প্রবেশ করিও ও সূরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করিও। দেখবে তোমাদের ঘর থেকে আল্লাহ তাআলা দারিদ্রতাকে দূর করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, টাকা পয়সার যদি প্রয়োজন হয়, এই আমল করবেন, আল্লাহ অচিরেই আপনাকে টাকা পয়সা দান করবেন। যখনই ঘরে প্রবেশ করবেন, সালাম দিয়ে প্রবেশ করবেন ও সূরাতুল ইখলাস পাঠ করে প্রবেশ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন অনেক 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 সওয়াব দান করবেন এবং ঘর থেকে দারিদ্রতা নামক শব্দকে দূর করে দেবেন ইনশাআল্লাহ। ৮ নাম্বার যে আমল, সে আমলটি হলো নবীজির প্রতি দরুদ শরীফ পাঠ করা। যে কোনো একটি দরুদ পাঠ করবেন। আপনি চাইলে পাঠ করতে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার দরুদ পাঠ করে, আল্লাহ তাআলার সাথে সাথে তাকে ৩টি পুরস্কার দান করেন। প্রথম নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন তার 10টি গুনাহকে ক্ষমা করে দেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার, 10টি রহমত দান করেন। তৃতীয় নাম্বার পুরস্কার, আল্লাহর আদালতে 10 ধাপ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এই রমাজান মাসে যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলতে পারেন, আল্লাহ আপনার আমলনামা থেকে 700টি গুনাহ ক্ষমা করে দিবেন, আপনাকে 700টি রহমত দান করবেন, আল্লাহর আদালতে 700 ধাপ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন। 9 নাম্বার যেই আমল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মানুষকে সালাম দিও, সালামের মধ্যে শান্তি আছে। যে ব্যক্তি সালাম দেয়, অপর মানুষের সাথে তার ভ্রাতৃত্ব স্থাপন হয়। প্রিয় দর্শক, মুমিনের কাজ হলো দেখলেই অপর মুমিনকে সালাম দেওয়া। বলবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। অনেকে বলে চাইলকুম চাইলকুম, অনেকে বলে আসসালামু আলাইকুম। এগুলো সম্পূর্ণ নাজায়েজ। এগুলো বললে আপনার গুনাহ হবে। ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বলবো ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সর্বপ্রথমে সালাম দিয়ে ফেলতেন। সাহাবীরা বলতো, আমরা দরজার কোণে লুকিয়ে থাকতাম, আমরা দেখতাম যে নবীকে আগে সালাম দিতে পারেনি। কিন্তু নবীজি এমন রহমতের নবী, নবীজি সর্বপ্রথমে আমাদেরকে সালাম দিয়ে ফেলতেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 10 নাম্বার যেই আমলের কথা বলবো, সে আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহ বলল। যে ব্যক্তি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, 7 আসমান ও 7 জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা আছে, আল্লাহ তাআলা সেই জায়গাগুলোকে নেক দিয়ে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলেছেন। 11 নাম্বার যে আমল, সে আমলটি হলো, প্রতিদিন 100 বার বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার বলে এই বাক্য, আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে এমনভাবে ক্ষমা করবেন, যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়। 12 নম্বর যেই আমলের কথা বলবো, সে আমলটি হলো, মিথ্যা কথা বলা যাবে না। নবীজি এটা নিষেধ করেছেন। সর্বশেষ নাম্বার যেই আমলের কথা বলবো, সে আমলটিও দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করিও। প্রিয় দর্শক, আশা করব ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে, প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। প্রিয় দর্শক, দুনিয়ায় আমল করে যাইব, পরকালে নাজাতের আশা করব ইনশাল্লাহ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করিও। আসসালামু আলাইকুম।